আল্লাহ পাক ওই মানুষটার কবরের ভিতরে দাফন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার কবরের মধ্যে একজন কারি ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এরা মুসলমান ফেরেশতারা বান্দাকে কোরআন পড়াইতে থাকে, ওই বান্দাকে কবরের জিন্দেগিতে এরকম ফেরেশতারা কোরআনটা শিক্ষা দিতে থাকে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এই বান্দাটা সেদিন কোরআন না পড়নেওয়ালা হয় আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড় হবে না, আল্লাহ পাকের আদালতের মধ্যে দাঁড় হবে না। ইস্তেকামত থাকার কারণে, শিকার মেহনতটা করার কারণে আমার আপনার পয়গম্বর বলে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই বান্দাকে পূর্ণ 30 পারা কোরআনটা পড়নেওয়ালা বানায়া আমার আল্লাহ পাক তার আদালতের মধ্যে দাঁড় করায় দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, দ্বিতীয়বার একটা পয়েন্ট আমি আপনাদেরকে শোনাই। বাবা, এখানে অনেক বাবার আপনারা আছেন, এখানে আপনার অনেক দাদারা আছেন, অনেক নানারা আছেন, বাবারা আছেন। এরকম আপনার সন্তানগুলোকে আপনারা মাদ্রাসায় ভর্তি করায় দেন। বাবা, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন, আপনার দিলের আশা হলো সন্তানটা কোরআনের হাফেজ হবে, আপনার সন্তানটা কোরআনের আলেম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার করে কয়, এরে দুনিয়ার মানুষ শুনো শুনো, এরে পর্দার তলে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলো বুঝেন। আপনারাও ধীরে ধীরে একটা নিয়ত করেন, সন্তানকে কোরআন ওয়ালা বানাইবেন, আপনার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবেন, আপনার সন্তানটাকে কোরআনের আলেম বানাইবেন। বাবা, সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, এমন সময় ইনকে সন্তানটা 10 পারা কোরআন পড়ছে অথবা 20 পারা কোরআন পড়ছে অথবা 30 পারা কোরআন পড়ছে। এরে মুসলমান বাবা, প্রথমটা রাসূলুল্লাহ কয় 10 পারা কোরআন পড়া ইনকে সন্তানটা মরে গেছে। বলেন এরকম ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই সন্তান 10 পারা পুরা দুনিয়া থেকে চলে গেছে, ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই সন্তানকে যখন এরকম কাফন পরাইয়া তার জানাজাটা সমাপ্ত করাইয়া যখন এরকম ভাবে তাকে দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই সন্তানটাকে দাফন করা যখন সবাই চলে যায়, আল্লাহর পয়গম্বর বলে ওই সন্তানের কবরের মধ্যে আমার আল্লাহ এরকম 2 জন হাফেজ ফেরেশতা আমার আল্লাহ পাক নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, হাফেজ কোরআন ফেরেশতারা ওই বান্দাকে কোরআনটা মুখস্থ করাইতে থাকবে, ওই বান্দাকে কোরআন করাইতে থাকবে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে কয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, বাবা এই সন্তানটা এরকম হাফেজ না হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবে না, এই সন্তানটা পূর্ণাঙ্গ কোরআনের হিফজ না করে দাঁড়াইবে না। এরে মুসলমান বাবা, কয় কেন কেন? হাদিসের মধ্যে পয়গম্বর কয় তার বাবার দিলের মধ্যে একটা আশা ছিল, তার দাদার দিলের মধ্যে আশা ছিল, তার নানার দিলের মধ্যে আশা ছিল, তার মায়ের দিলের মধ্যে আশা ছিল, ওই সন্তানটার দিলের মধ্যে আশা ছিল এরকম তার সিনাটাকে লৌহে মাহফুজ বানাবে। আমার আপনার পয়গম্বর বলতেছেন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানটাকে পূর্ণ 30 পারার কোরআনের হাফেজ বানায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে দাঁড় করায় দিবে। এরে মুসলমান বাবা, তাহলে বলেন তো আমাদের প্রত্যেকের কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আর জোরে কন্যা বাবা, আছে না নাই? মুসলমান বাবা, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে বলেন তো কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? তাহলে বাবা, এই যে এত সুন্দর একটা আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা দারুস সালাম মহিলা মাদ্রাসা বালক শাখা এখানে আছে, এরকম পুরুষদের যেরকম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এরকম বলেন তো আপনাদের মেয়ে বাচ্চাগুলাকে ইলমে দ্বীন শিক্ষা দরকার আছে না না? পুরুষদের যেরকম শিক্ষা করা দরকার এরকম নারীদের শিক্ষা করা দরকার। আমার ভাই,
এরকম আমরা অনেকে আছি যে ছেলে সন্তান হইলে এরপরে তার প্রতি আমাদের গুরুত্বটা অনেক বেশি, তার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি, তার প্রতি আমাদের উদ্দীপনা তামান্না এটা অনেক বেশি। আর মেয়েদের প্রতি আমাদের আগ্রহ খুব কম, মেয়েদেরকে আমরা দিতে চাই না। আমার ভাই, আমি এর আগে এক প্রোগ্রামে কথা বলে এসেছি, ওখানে আমি এই কথা লাস্ট পয়েন্টে এটাই বলেছিলাম যে আমাদের দেশে এরকম অনেক বাবা আছে, এরকম অনেক মা আছে যে সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায় না, সন্তানকে 3 বছর কমাস কম মাদ্রাসায় দিতে চায় না। এটা না দেওয়ার ফল কি দাঁড়ায়? এটা না দেওয়ার এরকম ফলটা কি দাঁড়ায়? এই মেয়েটা যখন কোরআনের কাছে আসে না, এই মেয়েটা যখন মাদ্রাসায় আসে না, তার সঙ্গে কোরআন লাগে না, সে হালালকে চিনে না, হারামকে চিনে না, গুনাহে কবিরাকে চিনে না, এই মেয়েটা পর্দা চিনে না, পর্দার সাথে তার কোনো তাল্লুক হয় না। এই জন্য এই মেয়েটা স্কুল লাইফ থেকে বেপরদার জিন্দিগিটা বাইসা নেয়। আর কলেজের জিন্দিগিতে গেলে এই মেয়েটা বেপরদার কারণে এই মেয়েটার দ্বারা সমাজে অনেক প্রকার অপরাধ সংগঠিত হয়। এটাই কারণ। আমার ভাই, কথা বলতে গেলে তো কথা অনেক লম্বা হয়, আমি আর লম্বা করছি না, সংক্ষিপ্ত ভাবে কথা শেষ করছি। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মেয়ে বাচ্চাগুলাকে আমার ভাই দিন শিখান, মাদ্রাসায় পড়ান। আপনি দেখবেন আপনার ছোট্ট বাচ্চাটা যদি, আপনার 7 বছরের মেয়েটাকে যদি আপনি মাদ্রাসায় দেন, বড় জোর আপনি 5 দিন আপনি তার ব্যক্তিগত পোশাকে তাকে নেবেন, দেখবেন 5 দিন পরে অটোমেটিকলি এই মেয়েটার গায়ে বোরকা আসবে, এই মেয়েটা এরকম চোখ ঢাইকা স্কার্ফ মেকআপ যেটাই বলেন ওইটা পরে আসবে, তার হাত মোজা থাকবে, পা মোজা থাকবে। 7 বছর থেকে এই শিক্ষাটা এরকম বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা তার কলজার মধ্যে ঢুকায় দেয়। 7 বছর থেকে তার কলজার মধ্যে বেপরদায় চলা, হারাম, গুনাহে কবিরা এটা ঢুকায় দেয়। এই মেয়েটার জিন্দেগিতে যতদিন বাঁচে এই মেয়েটার দ্বারা কখনো বেপরদার গুনাহটা হয় না। মিথ্যা কথা বলছি না? আপনি দেখেন, আপনার বিশেষ করে আপনাদের দারুস সালাম মহিলা মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে দেখেন, তাকাই রাস্তা দিয়ে যখন যায় মনে হয় কোন জান্নাতের হুর গিলমান যাচ্ছে। আমার ভাই, যেই মেয়েটা পর্দায় চলবে, যেই মেয়েটা বেপরদা হবে না, যেই মেয়েটা মালিককে ভয় করবে, মালিকের বিচারের আদালতে দাঁড়াতে ভয় করবে, ওই মেয়ের দ্বারা কোনো অপরাধ হবে না। দেখবেন ওই মেয়েগুলা রাস্তা দিয়ে হাঁটে, কখনোই এলাকার বকাকে, কখনোই এলাকার দুশ্চরিত্র যুবকগুলা তাদেরকে ইফতিজিং করার সাহস পায় না। ইফতিজিংয়ের শিকার কারা হয়? বলে তারাই হয় যারা বেপরদার জিন্দেগি বাইসা গেছে, যারা মালিকের হুকুম অমান্য করছে। এই জন্য আমার ভাই, অবস্থা খুব খারাপ। আমার ভাই, আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না, আমার কথা অনেক লম্বা ছিল। আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু বুঝাইতে, কি বুঝাইতে চাচ্ছি, আমার সার খোলাসার শেষ কথা একটাই হইতো, সেই কথা হলো ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া কেউ থাকতে পারবে। আমি এটাই বুঝাইতে চাইতাম। কারণ এই যে আজকে তারে নারে করে জীবন কাটাইতেছি, আমার ভাই যত বড় ক্ষমতাওয়ালা হন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় পয়সাওয়ালা হন, আমার ভাই এই চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, 1 ঘন্টা তাম পৃথিবীর মানুষ আমাকে আপনাকে এই পৃথিবীর মাটির উপর রাখতে চাইবে না। এর জ্বলন্ত প্রমাণ দেখেন না, গত 2 দিন আগে আমাদের 3বারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা চলে গেছে, ওনার ছেলে আসছে দেশে, চলে গেছে মা। এরপর এত ক্ষমতা থাকার পর 3বার গোটা দেশকে পরিচালনা করছে যিনি, এরপর তার নেতা কর্মীরা, তার সন্তান, তার নাতিরা, তার নাতিনেরা, তার পুত্রবধূরা বলেন তো একদিনের বেশি জমিনের উপর তাকে রাখছে না। চলে গেছে ভাই, আমিও চলে যাব, আপনারাও চলে যান। এই জন্য যুবক ভাই দিন বোঝেন, যুবক ভাই দিন শিখেন, এরপর দিন মানেন, ঘরে দিন ঢুকান, সন্তানকে দিনের এরকম রাস্তার মধ্যে উঠা দেন। এই সন্তান দ্বারা অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। আজকাল দোয়া চান, হুজুর একটু পানি পড়া দেন, সন্তান কথা শোনে না। হুজুর পানি পড়া দেন, সন্তান আমার কমান্ড মানে না। মানবে কিভাবে? আপনার গোড়া সমস্যা, আপনি সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানকে দিন শিখান নাই। আমার ভাই, আমাদের গাজীপুরে একটা আপন নিবাস আছে, বৃদ্ধাশ্রম আছে। আমার ভাই, ওখানে গিয়ে কোনো আলেমের মা পাবেন না, কোন হাফেজের বাপ মা পাবেন না, একটা মসজিদের মুয়াজ্জিনের পাবেন না। গিয়া দেখেন বড় বড় শিক্ষাবিদ, বড় বড় শিক্ষিত, এরকম ভাবে টাকাওয়ালা তাদের মা বাবা বৈশা বৈশা চোখের পানি তারা সন্তানের জন্য কান্না করে। এই জন্য ভাই, দুনিয়ার থেকে আমিও চলে যাবো, আপনারাও চলে যাবেন। তবে যাওয়ার আগে আমাদেরকে মালিক চিনার মেহনত করা লাগবে। যাওয়ার আগে আমাদেরকে বোঝা লাগবে আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় চলে যাব। এই চিন্তা ফিকির
দিল ঢুকান, আখিরাত স্মরণ করেন, দুনিয়া ভুলে যান আমার ভাই। আর সন্তানগুলাকে আপনারা দিনদার বানান, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান। আল্লাহ এই অল্প সময়ের ভিতরে যতটুকু কথা বলছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হযরত